নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি জানি আমি রোজই হয়তো রান্নার ভিডিও পোস্ট করছি বা এটা ওটা পোস্ট করছি বন্ধুরা। তো তোমাদের কীরকম ধরনের ভিডিও পছন্দ একটু আমাকে যদি কমেন্ট করে বলো, তো আমার একটু সুবিধা হবে সেরকম ধরনের ভিডিও বানাতে। তাই বলছি বন্ধুরা, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে এই ধরনের ভিডিওগুলো করো, পছন্দ হবে। তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে। তো আজকেও আমি একটু রান্নার ভিডিও করছি আর কি, সবজি কাটার থেকে শুরু করেছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমাকে জানিও যে ভালো লাগছে বা কী ধরনের ভিডিও বানাবো। তাই বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো ভিডিওটা স্টার্ট করি। এ বাবা, ঢাকাটা নিয়ে নিল আমার মাম্মামতে। ডাঁটাতে দেখো এত দামি ডাঁটা, আমি তোমাকে একটুখানি কেটে দিচ্ছি। কিভাবে ভরে নিচ্ছে দেখো কানু। এনে 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 ও সজনে ডাঁটা খেতে খুবই ভালোবাসে আমাদের মতো। দেখেছো কিভাবে ভরে নিচ্ছে? আজকে কিন্তু উচ্ছে রান্না করছি, তুই খাবি আজকে, একটু শরীর ভালো হবে, মুখটা ভালো হবে দেখবি, বুঝতে পারলি? জ্বরের মুখটা একটু ভালো হবে। বল কি খেতে পারবি? মা কি কি দিবা? এই দেখ এখানে কাঁচা কলা, এই দেখ কাঁচা কলা দেবো, শিম দেবো, বেগুন দেবো, আলু দেবো, সজনে ডাঁটা দেবো, বড়ি দেবো। বাবা কটা দিবা? তুই খাবি করলা খেলে না, মুখে জ্বরের মুখ থাকলে না, জ্বরের মুখটা খুব ভালো লাগে জানিস করলা খেলে। এখন ওষুধ খাচ্ছিস তো মুখ তেতো হয়ে আছে, আর করলা খেলে দেখবি মুখটা আরো ভালো হবে। ওই দেখ কানুর মাঝেটা দেখ, কানুর মাঝেটা দেখ। ওই কানু, মামাকে দাদু বউকে এবার সজনে ডাঁটা তুমি খেয়ে নিলে, বুঝতে পেরেছ? এটা পেঁপে পারলে হতো তো গাছ থেকে। চলো নিয়ে আসি গা। তুই পারবি? বাবা আসুক তারপর দেখছি। আমি কেটে রেখে দিই সবজিটা, রান্না করতে তো অনেকটা দেরি হয়ে যাবে, মাছ করতে হবে। এই যে ওলকপি, এই যে ওলকপি কাটা আছে, ওলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল হবে। এই যে ওলকপি কবে থেকে নিয়ে এসে শুকিয়ে গেল। তো চলো, আমরা তো সব কিছু সবজি কেটে একদম এই যে শুক্তো বসিয়েও দিয়েছি। আর শুক্তোটা মোটামুটি রান্না হয়েছে, কিন্তু যেভাবে আমি রান্না করব ভেবেছিলাম বন্ধুরা, আমি সেরকমভাবে রান্না করতে পারিনি। তো যাই হোক, যেটা করেছিলাম টেস্টটা ভালোই হয়েছিল, যেহেতু কাঁচা কলা দিয়েছি ওই জন্য কিন্তু তরকারিটা পুরো কালো কালো হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, করলা তো খাওয়া খুবই ভালো। আমি ভেবেছিলাম এই 3-4টে করলাতে তেতো হবে না, তো বন্ধুরা সত্যি বলছি খুব তেতো হয়েছিল। আর ওদিকে চলো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আমি করে রেখে দিয়েছিলাম। এই যে ডিমগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আর আমার ছেলেকে তো বলছিলাম যে তুই ডিমের ঝোল খা না, ওর জন্য এই যে ডিম রাখতে হয়েছে আর কি সিদ্ধ। তো বন্ধুরা চলো, ডিমের ঝোলটা তো করতেই হবে, অনেকটাই মোটামুটি বেলা হয়ে গেছে। উচ্ছে তরকারিটা হয়ে গেছে, ডিমের ঝোলটা বানাবো আর মাছটা রান্না করবো, তাহলেই হয়ে যাবে। একটা লেট হয়ে গেছে, আর যাবো 1টা বেজে গেল রে। এই যে আলু আর একসাথে ওলকপিতে জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। যে তেলটা ডিম ভেজেছিলাম ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আদা পেস্ট করা ছিল, আদা রসুন আর একটু পেঁয়াজ, তো সেটাই আমি দিয়ে দিলাম এটার মধ্যে। আর এখানে দেখো আমি কিন্তু এই যে জিরে গুঁড়োটা এটা একটু দিয়ে দেবো, কি কোম্পানি এটা জানি না, কিন্তু এটা নতুন নিয়ে এসছে। আর মোটামুটি টেস্ট আছে, কিন্তু যে জিরেটা আমরা খাই সেটা তো নয়, এটা অন্য একটা জিরে। তো যাই হোক, দেখো ভালোভাবে এবার নাড়াচাড়া করে তারপরে কিন্তু
আমি কিন্তু এবার মশলাটাও দেখো কষানো হবে, আর এদিকে নাড়তে নাড়তে আর এদিকে দেখো টমেটোটা আমি কেটে অর্ধেকটা দিয়ে দেবো। আর এদিকে চলো, এই যে আমাদের 4 জনের 4টে ডিম, আর আমার ছেলের এই যে সিদ্ধ ডিম। জানি না ও কি সিদ্ধ ডিম ভালোবাসে, তো যাই হোক। তো চলো, ও তো কুসুমও খায় না জানো তো বন্ধুরা, ও কুসুমটাও খাবে না। কুসুমটা মুখে দিলে করে ফেলে দেয়। তার জন্য ওকে আমি ভেজে দিই সব সময়। একটা পোচ করে দিলে কি কুসুমটাও খাওয়া হয় আর ডিমটাও খেয়ে নেয়। তো চলো, দেখো আমার কিন্তু এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটলেই কিন্তু সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। অনেকটাই আজকে বেলা হয়ে গেছিলো জানো তো বন্ধুরা। বিশেষ করে এই যে ভিডিওটা যখন করতে শুরু করি না, তখন তো আরও বেশি সময় লেগে যায় রান্না বান্না করতে করতে। তো এই ভিডিও করার সময়তেও আমি কারোর ভিডিও দেখতে পাই না। তো কী আর করবো বন্ধুরা, এইভাবেই চালাতে হচ্ছে। তো চলো, ঝোলটা ফুটেও গেছে। এখন আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি। 4 জনের 4টে ডিম দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু আমি একটু পাতলা পাতলাই করব, কারণ ওলকপি দিয়ে ঝোল সব সময় কিন্তু একটু পাতলাই ভালো লাগে। আমার তো ভালো লাগে পাতলাই ঝোল। তোমাদের কীরকম ঝোল ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু পাতলা ঝোল ভালোবাসি বলেই কিন্তু আমি এইভাবে পাতলা ঝোলটাই বানাই। ভালোও লাগে খেতে, আর ঝোলটাও বেশ মানে সবাই পছন্দ করে, ওই জন্য আর কি। তো আজকে তো ডাল হয়নি, ওই জন্য আরও একটু ঝোল ঝোল করলাম। তো চলো, একটু ওলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পর ওলকপিগুলো দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটাই বেঁচে গেছে। এরপরেও কিন্তু এখনও মাছ রান্না করতে হবে। তো এই করতে করতে দেখো ওলকপিটাও কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। আর ওদিকে যে দুপুরের পোস্টটা করি সেটাও কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে পোস্ট করতে। এইভাবে যদি এক হাতে করে ভিডিও করি আর রান্না করি বন্ধুরা, অনেকটাই লেট হয় জানো তো। তা কী করবো বলো, সব দিকেই সামলাতে হচ্ছে। আমরা যেহেতু হাউস ওয়াইফ, তো আমরা রান্নাও করছি, ভিডিও করছি, সব কিছুই করছি। তো এই যে ইলিশ মাছ কিন্তু ফ্রিজে ভরা ছিল, এখনও রয়েছে। তো আমি এই কটাই মাত্র বার করলাম। এই কটা বের করে এই যে আরও নিয়ে এসেছিলো, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো এগুলো বার করলাম। এই যে ভাবলাম যে সর্ষে দিয়ে বানাবো, তারপর মনে হলো যে না, সর্ষে দিয়ে আমরা কেউই খেতে পারবো না, তাই টক বানিয়ে ফেললাম। তো আজকেও টক বানিয়ে ফেললাম এই যে এই মাছগুলো দিয়ে। তো ইলিশ মাছের টকটা তো বেশ ভালোই লাগে, তোমাদেরকে তো কালকে আমি বলছিলাম। তো দেখো, আমি তো এই কটা মাছের টক বানাবো, আর কালকের এই যে টক এখনও 2 পিস মাছ রয়ে গেছে বন্ধুরা। আমরা কিন্তু খাইনি, আমি তো খাইনি। তো দেখো, এই যে টক অল্প মাছ দিয়ে বানালেও না থেকে যায়। তো এই যে আজকে দুপুরে বানিয়েছি, সেই মাছও আমি কিন্তু একদমই খাইনি, সবাইকে দিয়েছি, আমি খাইনি, আমার শাশুড়ি মা খায়নি। তো এই ভিডিওটা এ পর্যন্ত আজকে বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই